সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে কার্ড সেকশনটা দেখতে পাচ্ছেন, সেই সাথে এখানে রেডিও বাটন রয়েছে, অ্যানিমেশন রয়েছে। এই পুরো বিষয়টাকে আমরা কিভাবে HTML CSS এর মাধ্যমে ডিজাইন করতে পারি, সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা দেখব। একদমই সহজ, তারপরেও আমি যদি একটু এক্সপ্লেন করি তাহলে আপনাদের সুবিধা হবে। যেমন ধরুন, এখানে আমরা একটা কন্টেইনার নিতে পারি, তাই না? মানে বডির মধ্যে আর কি। এখন এই কন্টেইনারের মধ্যে আবার তিনটা লেভেল কন্টেইনার নিয়েছি, লেভেল সেকশন নিয়েছি। এই হচ্ছে 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3, তাই না? এইভাবে আর কি। আচ্ছা, এখন প্রত্যেকটা লেভেল কন্টেইনারের মধ্যে প্রথমে আমি বলি যে এক্সপ্লেনটা এই জন্যই করি, আপনারা যারা বিগিনার রয়েছেন হয়তো ভাবতে পারেন যে এখানে যে ডিজাইনটা মাথার উপর দিয়ে যেতে পারে, তাই না? তো এই জন্যই প্রথমেই এক্সপ্লেন করে দিলে তখন কোড দেখলে ধরতে সহজ হবে। এই জন্যই কিন্তু প্রথমে আমি এইভাবে এক্সপ্লেন করে দিই। আচ্ছা, যাই হোক, এখন কি হচ্ছে বিষয়টা, যে আমরা লেভেল কন্টেইনার এই দ্বিতীয় নাম্বার, যেটা একটাকে যেভাবে ডিজাইন করব বাকি দুইটাকে কিন্তু সেম ভাবে, তাই না? আচ্ছা, এখন কিভাবে কি করা যায় লক্ষ্য করুন, যে আমরা একটা লেভেল কন্টেইনার নিব, তার মধ্যে একটা রেডিও বাটন নিব, তাই না? তারপরে এই যে টেক্সটের যে বিষয়টা, আরো একটা টেক্সটের জন্য আরো একটা সেকশন নিব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, একটা রেডিও বাটন নিব আর একটা টেক্সটের জন্য আরো একটা সেকশন নিব, মানে স্প্যান ট্যাগ নিব। এই তো। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, এই যে অ্যানিমেশনটা হচ্ছে, হ্যাঁ, এটা কিভাবে করতে পারি? তো এই বিষয়টা হচ্ছে আমরা আফটার বিফোর এর মাধ্যমে অথবা এক্সট্রা আরো একটা স্প্যান ট্যাগ নিব, আমরা কাস্টম ভাবে এই রেডিও বাটনকে ডিজাইনটা করব। এই তো, একদমই সহজ। মানে এইভাবে চিন্তা করুন, আমরা একটা রেডিও বাটন নিব, আমরা একটা টেক্সট নিব, বাদ বাকি এখানে যে ডিজাইনটা এক্সট্রা করা আছে এই ডিজাইনটাকে আমরা কাস্টম ভাবে আরো একটা স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা মানে এক্সট্রা ভাবে সেই ডিজাইনটা করব। এই তো। তাহলে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের VS Code ফাইলে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটা। এখন আমরা স্ট্রাকচার করব। বডির মধ্যে আমরা একটা কন্টেইনার নিতে পারি, যার নাম দিতে পারি রেডিও গ্রুপ কন্টেইনার, এইরকম একটা নাম দিই। তাহলে বডি, তার মধ্যে আমরা একটা প্যারেন্ট কন্টেইনার নিলাম। আচ্ছা, থাকবে এখন এই প্যারেন্ট কন্টেইনারের মধ্যে লেভেল থাকবে কয়টা, 1, 2, 3, এইরকম তিনটা লেভেল কন্টেইনার থাকবে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা লেভেলের মধ্যে একটা লেভেলকে আমরা ডিজাইনটা করে ফেলি, তাহলে বাদ বাকি আর যে দুইটা থাকবে তাকেও কিন্তু আমরা সেম ভাবে কিন্তু সুন্দরভাবে ডিজাইন মানে স্ট্রাকচারটা করতে পারবো সেম ভাবে আর কি। তাহলে এই যে লেভেল, হ্যাঁ, এই লেভেলের একটা ক্লাস নেম দিতে পারি, তাই না? তাহলে ডিজাইন করতে সুবিধা হবে। এই ক্লাস নেমটা আমরা এখানে উল্লেখ করে দিলাম, রেডিও লেভেল। ওকে। আচ্ছা, এখন প্রথমেই লেভেলের মধ্যে প্রথমেই কি নিতে পারি, ইনপুট। হ্যাঁ, ইনপুট টাইপটা আমরা উল্লেখ করতে পারি, যেহেতু এটা রেডিও থাকবে তাহলে ইনপুট টাইপ হবে রেডিও, তাই না? আচ্ছা, এখন আমরা প্রথম যে লেভেলটা থাকবে এখানে কিন্তু চেক বক্স বা রেডিও বাটন কিন্তু এখানে চলে আসছে, তাই না? এটা হচ্ছে রেডিও বাটন, চেক বক্স তো আলাদা। আচ্ছা, এখন আমাদের রেডিও বাটন কিন্তু চলে আসছে, কিন্তু এটা চেক অবস্থায় নেই। যদি রিলোড করি, এটা কিন্তু চেক অবস্থায় নেই। এই জন্য আমরা চাই প্রথম যেইটা থাকবে, মানে রেডিও বাটনটা থাকবে, সেটা যেন চেক অবস্থায় থাকে। এই জন্য জাস্ট এখানে বলে দিবেন যে চেক হও, তাহলে সে সর্বদাই চেকড। ওকে। এখন চাইলে আমরা আইডি নেমটা দিতে পারি, চাইলে ক্লাস নেম উল্লেখ করতে পারি। তাহলে ক্লাস নেমটা উল্লেখ করে দিই, রেডিও কি বলবো, ইনপুট, তাই না? আচ্ছা, এই বিষয়টা এখানে উল্লেখ করে দিলাম, ক্লাস নেমটা জাস্ট নিলাম। এখন আমরা আরো একটা স্প্যান ট্যাগ নিব। আচ্ছা, লক্ষ্য করুন, আমরা কাস্টম ভাবে এই রেডিও বাটনকে ডিজাইন করব। তাহলে কাস্টম ভাবে যদি ডিজাইন করতে চাই, একটা এক্সট্রা যে ক্লাস নেম বা স্প্যান ট্যাগ আমরা কিন্তু এইভাবে নিয়েও কিন্তু কাস্টম ভাবে এটার যে ডিজাইনটা সেটা করতে পারি। তাহলে কাস্টম ভাবে একটা ক্লাস নেম নিলাম, মানে স্প্যান ট্যাগ নিলাম, তার ক্লাস নেম দিলাম রেডিও কাস্টম। ওকে, আশা করি এতটুকু বিষয় না বোঝার কিছু নেই। এখন পরবর্তীতে টেক্সটের জন্য আমাদের আরো একটা স্প্যান ট্যাগ আমরা নিব, যার নাম দিতে পারি রেডিও টেক্সট, এভাবে নামটা দিলাম। আর প্রথম যে টেক্সটটা থাকবে আমরা এখানে টেক্সটটা উল্লেখ করতে পারি টেক্সট 1। তাহলে এই বিষয় তো চলে আসলো, তাই না? বাদ বাকি আরো দুইটা যে লেভেল কন্টেইনার, তাহলে আমরা সেম ভাবে, হ্যাঁ, একটাকে যেভাবে স্ট্রাকচারটা করলাম সেম ভাবে আর দুইটাকে কি স্ট্রাকচার করতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে এতটুকু বিষয় আমি স্কিপ করে যাচ্ছি। এই বিষয়টা কিন্তু আমাদের কমপ্লিট, মানে স্ট্রাকচারের যে বিষয়টা কমপ্লিট, একদম ইজি। হ্যাঁ, যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবেন। তাহলে আমাদের স্ট্রাকচারের বিষয় যেহেতু শেষ, আমরা এখন CSS ফাইলে চলে যাচ্ছি। প্রথমেই এই কন্টেইনারকে আমরা বডির মাঝখানে আনতে চাই। আচ্ছা, এবার তাহলে আমরা বডিকে ধরি, বলবো যে তোমার হাইট থাকবে, তাহলে হাইটটা বলি 100 ভিউ হাইট। এর মধ্যে তুমি ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেম বলতে হবে সেন্টার, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর, আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এক্স অক্ষ বরাবর। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, আপাতত আমি ব্ল্যাক কালারটা রাখছি। এখন ফন্টের কালার দেখা যাচ্ছে না, এই জন্য টেক্সটের যে কালার বলতে হবে, আমি সাময়িকভাবে হোয়াইট কালারটা রাখছি। মার্জিন যেহেতু আছে এখানে, আমরা আপাতত মার্জিনটা চাচ্ছি না, তাহলে বলবো মার্জিন থাকো তুমি 0।
হ্যাঁ, এখন ফন্ট ফ্যামিলিটা চাইলে উল্লেখ করতে পারি। ফন্ট ফ্যামিলি যে কোনো একটা ফন্ট ফ্যামিলি এখানে নেই, তাহলে বডির যে কাজটা এটা কিন্তু আপাতত কমপ্লিট। আচ্ছা, এখন তিনটা লেভেল কন্টেইনার আছে না? হ্যাঁ, এই তিনটা লেভেল কন্টেইনার তো একটা প্যারেন্ট কন্টেইনারের মধ্যে আছে। এই প্যারেন্ট কন্টেইনারকে ধরবো, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, বাদ বাকি যে কাজবাজ সেটা করব। তাহলে এই কন্টেইনারকে এখানে ধরলাম। আচ্ছা, এখন তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা হচ্ছে এই, এটা কিন্তু চলে আসার কথা আসছে। এখন প্যাডিং বলুন ভালো মতো বোঝা যাওয়ার জন্য, প্যাডিংটা বলতে পারি 20 পিক্সেল, লেফট রাইট 35 পিক্সেল। আচ্ছা, টপ বটম 20 পিক্সেল আর কি। বর্ডার বলুন যে বর্ডার রেডিয়াসটা আগে বলি 20 পিক্সেল, আর তারপরে বর্ডার চাইলে বলতে পারি যে বর্ডার 1 পিক্সেল সলিড, যে কোনো একটা কালার উল্লেখ করি। হ্যাঁ, কালার তো কোনো মুখ্য বিষয় নয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন। মুখ্য বিষয়টা হচ্ছে আমরা কি ডিজাইন করছি, কিভাবে করছি। আচ্ছা, এখন এখানে আমরা ব্যাকড্রপ ফিল্টার যে বিষয়টা, এই প্রপার্টি চাইলে উল্লেখ করতে পারি। যদি এখানে ব্লার ইফেক্টটা চান, তাহলে এখানে ব্লার কথাটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, ব্লার প্রথম বন্ধনী দিয়ে বলতে হবে কত পিক্সেল। হ্যাঁ, তাহলে এই ব্লার ইফেক্টটা পাবে, সমস্যা নেই। ম্যাক্সড একটা উইথ চাই, তাহলে ম্যাক্সড উইথ বলতে পারি 150 পিক্সেল বলি আর কি। আচ্ছা, থাকবে। ট্রানজিশনটা উল্লেখ করতে পারি, ট্রানজিশন অল 0.3 সেকেন্ড। হ্যাঁ, ডিউরেশন ইজ কিভাবে চলবে। আচ্ছা, তাহলে আমরা এই যে প্যারেন্ট কন্টেইনার তার কাজটা করলাম। আচ্ছা, এখন আমরা কি করব, লেভেল যেই কন্টেইনার রয়েছে প্রত্যেকটা লেভেল, তিনটা লেভেল, তাহলে তিনটাকে কাজ করার জন্য একটা সেকশনকে যদি আমরা ক্লাস নেম যেহেতু রয়েছে, ক্লাস নেম ধরে আমরা কাজ করি, একটাকে ডিজাইন করলে বাকি দুইটার জন্য অ্যাপ্লাই হবে। তাহলে এই ক্লাস নেমকে উল্লেখ করলাম। প্রথমেই বলবো যে তোমার উইথ বলি 150 পিক্সেল উইথ থাকবে। তারপর এখানে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার। তাহলে আমরা যেই ডিজাইনটা চাচ্ছি সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এখন যদি একটু মার্জিন বলে দিই, যে মার্জিন হয়ে যাও টপ বটম 30 পিক্সেল, লেফট রাইট 0। ওকে, তাহলে কিন্তু এখানে আসলে পাওয়ার কথা। আমরা একটু স্পেস দেই, তাহলে ডিজাইনটা কমপ্লিট। ওকে, এখন আরো কিছু প্রপার্টি উল্লেখ করতে পারি। কার্সর যদি নিয়ে আসা হয়, পয়েন্টার থাকবে। আচ্ছা, থাকবে। ইউজার সিলেক্ট যদি বলি যে নান, তাহলে ইউজার সিলেক্টটা মানে সিলেক্ট করা যাবে না, এই তো। আচ্ছা, এখন এখানে ইনপুট যেই সেকশনগুলো, রেডিও বাটন, এই রেডিও বাটনকে আপাতত আমরা চাচ্ছি না। হ্যাঁ, আমরা কাস্টম ভাবে একটা স্প্যান ট্যাগ নিয়েছিলাম না এই লেভেল কন্টেইনারের মধ্যে, এই যে স্প্যান, এই রেডিও কাস্টম, তাকে ধরে আমরা ডিজাইনটা দিব, কিন্তু এই ইনপুটকে আমরা চাই না। তাহলে ইনপুট যে রেডিও, হ্যাঁ, তাহলে এই ক্লাস নেম তো আমরা নিয়েছিলাম, তাহলে এই ক্লাস নেমকে ধরুন রেডিও ইনপুট, তাকে ধরে আমরা বলতে পারি যে তোমার ডিসপ্লে হয়ে যাও না, তাহলে ডিসপ্লে হয়ে যাবে না, এটা ভ্যানিস। এখন আমরা কাস্টম ভাবে এটাকে ডিজাইন করতে চাই, তাহলে এই কাস্টম যে স্প্যান মানে ক্লাস নেম, এই ক্লাস নেম ধরেই কাজ করুন, সহজ মনে হবে। তাহলে তাকে ধরে বলবো যে তোমার হাইটটা বলি আগে, তাহলে হাইট বলি 22 পিক্সেল, উইথ বলবো তাই 22 পিক্সেল। হাইট উইথ বলার পরে আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, তাহলে কিন্তু ভিজিবল মানে বোঝা যাবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার কোড উল্লেখ করছি বোঝা যাওয়ার জন্য সাময়িকভাবে। আচ্ছা, অ্যাকোয়া। এখন আমরা চাইলে বর্ডার রেডিয়াস বলতে পারি, বর্ডার রেডিয়াস 50% বৃত্তে শেপ দিতে চাই, তাহলে চলে আসার কথা। এখন মার্জিন, দুইটার মাঝখানে যদি একটু গ্যাপ থাকে তাহলে ভালো লাগবে, মার্জিন রাইট 20 পিক্সেল বলি। আচ্ছা, থাকবে। এখন ট্রানজিশনটা উল্লেখ করতে পারি যে ট্রানজিশন অল। ওকে, কত সেকেন্ড ডিউরেশন 0.4 সেকেন্ড। এখানে কিউবিক বেজিয়ারের যে বিষয়টা সেটা কিন্তু চাইলে উল্লেখ করতে পারতাম, আপাতত সেই বিষয়ে যাচ্ছি না, আমরা সিম্পল থাকার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা রেডিও কাস্টম যেই রেডিও সেটাকে ডিজাইন করলাম, তাই না? এখানে ট্রান্সফর্ম আমরা উল্লেখ করব যাতে এই বিষয়টা এখন বর্ডার দিব। ওকে, যাতে বর্ডারটা থাকে, তাহলে বর্ডার 1 পিক্সেল সলিড বলতে হবে। সলিড যে কোনো একটা কালার কোড এখানে উল্লেখ করতে পারি, যেমন ধরুন হোয়াইট কালার। হ্যাঁ, এটা কিন্তু চলে আসে, তাই না? কালারটা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেন, যেমন ধরুন এইদিকে রাখছি, কালারটা কিন্তু চলে আসে। আমরা এই ডিজাইনটা আপাতত চাচ্ছি, এই তো। আচ্ছা, এখন লক্ষ্য করুন আমরা বিফোর এর কাজ করব। হ্যাঁ, বিফোর এর কাজ করব। এই যে বিফোরটা মানে ফুল স্টপের মতো, আমরা যখন সিলেক্ট করছি তখন কিন্তু এখানে ফুল স্টপের মতো মাঝখানে যেই বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর। ওকে, তাহলে বিফোর এর কাজ যদি করতে চান, আফটার বিফোর এর কাজ, তাহলে প্যারেন্টকে বলতে হবে তোমার পজিশন থাকবে কি রিলেটিভ। এখন আমরা এই যে রেডিও কাস্টম, তাকে ধরলাম, নিচের দিকে অ্যালাইন করি। আচ্ছা, থাকবে। তাকে আমরা ডাবল ক্লোন দিয়ে বলবো বিফোর, তাই না? তাহলে বিফোর দিয়ে ধরলাম। কি বলবো প্রথমেই? কন্টেইন, তাহলে কন্টেইন প্রথমেই এমটি। আচ্ছা, থাকবে। পজিশন বলবো, তাই না? পজিশন অবশ্যই কি থাকবে? অ্যাবসোলুট, তাহলে পজিশনটা বলে দিলাম অ্যাবসোলুট। এখন হাইট বলুন, উইথ বলুন, ছোট করে দিতে চাই, তাহলে হাইট 10 পিক্সেল বলি, 10 পিক্সেল। উইথটাও তাই বলবো 10 পিক্সেল। হাইট উইথ দেওয়ার পরে এখন যদি তাকে বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হোক, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, এই বিষয়টা কিন্তু চলে আসে। বর্ডার রেডিয়াস বলি, বর্ডার রেডিয়াস 50%। লক্ষ্য করুন এই বিষয়টা হচ্ছে, হ্যাঁ,
প্যারেন্টের এক কর্নারে রয়েছে। এখন প্যারেন্টের সেন্টারে যদি চাইল্ডকে আনতে চান তাহলে প্যারেন্টকে বলতে হবে যে তোমার ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স, অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার, আর জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর হয়ে যাও কি সেন্টার। তাহলে কিন্তু সে প্যারেন্টের মাঝখানে চাইল্ড সেকশনটা রয়েছে। যাই হোক, এখন আমরা আফটারের কাজটা করতে পারি। তার আগে এখানে আরো কিছু প্রপার্টি উল্লেখ করি। লক্ষ্য করুন, এই বিষয়টাকে কি আমরা দেখাতে চাই? চাই না। কিভাবে চাই? আমরা যখন এখানে চেক করব তখন চাই, তার আগে চাই না। লক্ষ্য করুন, এখন কিন্তু সে ভিজিবল নয়, মানে আফটারকেই ধরুন আর বিফোরকেই ধরুন। এই আফটারটা হচ্ছে অ্যানিমেশন হচ্ছে, আর বিফোরটা কি মাঝখানে। এই বিফোরটাও দেখা যাচ্ছে না এই দুইটার ক্ষেত্রে, আর আফটারকেও কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে কি, আমরা যদি এখানে বলে দেই যে তোমার ট্রান্সফর্ম যে স্কেল সেটা কমে যাবে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটাই। আমরা আপাতত আগে ট্রানজিশনটা উল্লেখ করি যে ট্রানজিশন অল কত সেকেন্ড, 0.4 সেকেন্ড। এটা কিভাবে চলবে, কিউবিক বেজিয়ার যে বিষয়টা উল্লেখ করতে পারতাম, সমস্যা নেই, আপাতত এমন থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা মূল যে কথাটা ট্রান্সফর্মটা উল্লেখ করব। ট্রান্সফর্ম স্কেল তুমি হয়ে যাও 0। লক্ষ্য করুন, সে কি গায়েব, সে আসলে গায়েব নয়। আমরা সেটাকে যখন চেক করব, মানে এই ইনপুটকে যখন চেক করব তখন তাকে ভিজিবল করব, কোনো সমস্যা নেই। আপাতত এইভাবেই তো ডিজাইনটা চাচ্ছি। আচ্ছা, এখন আফটারকে ধরতে হবে সেইভাবেই। তাহলে রেডিও কাস্টম, তাকে ডাবল কোলন দিয়ে বলতে হবে আফটার। আচ্ছা, বললাম। তার প্রথমে কি বলবো? কন্টেন্ট, অবশ্যই কন্টেন্ট এমটি থাকবে। তারপর পজিশন, অবশ্যই পজিশন থাকবে অ্যাবসলিউট। আচ্ছা, থাকবে। এখন হাইট উইডথটা বাড়িয়ে দিব, তাই না? তাহলে হাইটটা বলি একটু বাড়িয়ে দিব 34 পিক্সেল, উইডথটা তাই বলবো 34 পিক্সেল। আচ্ছা, আমরা চাইলে এটার বর্ডারটা আগে বলতে পারি যে তুমি বর্ডার থাকো, তাহলে বর্ডারটা বলে দিলাম 2 পিক্সেল সলিড। এই বিষয়টা এখন চলে আসছে। বর্ডার রেডিয়াসটা বলতে পারি, বর্ডার রেডিয়াস 50%। হ্যাঁ, এখন চাইলে এটার যে ট্রান্সফর্ম স্কেলটা একটু কমিয়ে চাইলে রাখতে পারি, সমস্যা নেই। ট্রান্সফর্ম স্কেল 0.8 রাখছি আর কি। হ্যাঁ, 10 ভাগের 8 ভাগ, ওকে, এভাবে রাখছি। এখন লক্ষ্য করুন, আমরা যেহেতু আফটারের কাজ করছি, বর্ডার টপ হবে, টপ থেকে বর্ডার হবে। আবার লক্ষ্য করুন, এখানে কিন্তু বর্ডার রয়েছে, তাই না? টপ থেকে বর্ডারটাই কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে ঘুরছে। এই বিষয়টাকে যদি আমরা বলে দেই যে বর্ডার টপ হও এই কালারটা, তাহলে কি টপ থেকে এই বর্ডারটা কিন্তু সে পেয়েছে। লক্ষ্য করলেই বুঝতে পারবেন কালারটা কিন্তু সে পেয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা এটার অপাসিটি কি রাখবো? 0। তাহলে অপাসিটি বলে দিন, অপাসিটি হবে 0, দেখা যাবে না। ট্রানজিশনটা চাইলে উল্লেখ করতে পারি, ট্রানজিশন আমরা এখানে উল্লেখ করব। তাহলে ট্রানজিশন বলতে হবে অল 0.4 সেকেন্ড। হ্যাঁ, কিভাবে চলবে? ইজ। আচ্ছা, তাহলে আফটার বিফোর এর যে কারিশমা, যে কথা, সেই বিষয়টাও কিন্তু আমরা এখানে উল্লেখ করলাম। এখন টেক্সটের যে বিষয়টা চাইলে উল্লেখ করতে পারেন। রেডিও টেক্সট নামে আমরা একটা কন্টেইনার নিয়েছিলাম মনে হয়, হ্যাঁ, আমরা একটা ক্লাস নেম নিয়েছিলাম আর কি। তাহলে রেডিও টেক্সট, তাকে বলবো যে তোমার ফন্ট সাইজটা বেড়ে যাও, ফন্ট সাইজ 1.1 আরিয়াম, দেখতে যেন সুন্দর লাগে, এই জন্য এই কাজগুলো করা। হ্যাঁ, আশা করি আপনাদের বুঝতে তারপরে অসুবিধা হচ্ছে না। ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিই 600, এটা বোল্ডের দিকেই চলে গেল, তাই না? আচ্ছা, কালারটা চাইলে পরিবর্তন করে দিতে পারি, আর ট্রানজিশনটাও চাইলে উল্লেখ করতে পারি, সমস্যা নেই। আমরা এই দুইটা প্রপার্টি এখানে উল্লেখ করে দিলাম। এই বিষয়টা একদম ইজি। আচ্ছা, এখন যেটা কঠিন, এখন যেটা মাথা ঘোরার মতো, সেই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এতক্ষণ বেসিক যে বিষয়গুলো সেগুলো আমরা করলাম, আমরা কিন্তু ডিজাইনটা মোটামুটি করতে পেরেছি, তাই না? এখন ইফেক্ট দেওয়া, অ্যানিমেশন দেওয়া, বাদ বাকি যে কাজটা সেটা আমরা করব। আচ্ছা, এখন লক্ষ্য করুন, আমরা কি করতে চাচ্ছি যে লেভেলকে যখন আমরা হোভার করছি তখন এই যেই কাস্টম রেডিও তার কিন্তু স্কেলটা বেড়ে যাচ্ছে, তাই না? আবার লক্ষ্য করুন, আমরা কিন্তু তাকে হোভার করলে কিছুই হচ্ছে না, কারণ সে চেকড অবস্থায় রয়েছে। মানে ইনপুট চেকড অবস্থায় থাকলে রেডিও কাস্টম তার কিছুই হবে না। তবে চেক যদি না থাকে, মানে নট সিলেক্টরের কাজটা রয়েছে, মানে আমরা লেভেলকে হোভার করব ঠিক আছে, কিন্তু ইনপুটকে চেক করব না, তখন এই যে কাস্টম রেডিও তার স্কেলটা বেড়ে যাবে। কথাটা কি বললাম? মাথার উপর দিয়ে যদি যায়, এখন কোডটা দেখুন তাহলেই বোঝা যাবে। তাহলে রেডিও লেভেল, তাই না, তাকে বলবো যখন তোমাকে আমরা হোভার করব। আচ্ছা, বললাম। তারপর বলবো যে ইনপুট, হ্যাঁ, এই যে ইনপুটের যে বিষয়টা বলবো যে নট সিলেক্টরের মাধ্যমে বলবো। আবার এখানে নট সিলেক্টর দিয়ে প্রথম বন্ধনী বলতে হবে, তারপর কি চাই সেই বিষয়টা বলতে হবে। তাহলে কি বললাম এখানে, যে রেডিও ইনপুট যখন তোমাকে আমরা চেক করব না, এই যে নট, ওকে, যখন চেক করব না, অ্যাডজাসেন্ট যে সিবলিং তার মাধ্যমে আবার বলবো রেডিও কাস্টমের কি চাই, রেডিও কাস্টমের চাই কি চাই সেই বিষয়টা। এখন যদি বলি যে বর্ডার কালার পরিবর্তন চাই আর স্কেলটা এক ধাপ বাড়াতে চাই, তাহলে বর্ডার কালার পরিবর্তন, হ্যাঁ, ট্রান্সফর্ম স্কেলটা এক ধাপ যদি বাড়াই, 2 ধাপ বাড়ালে ভালো মতো বুঝতে পারবো। লক্ষ্য করুন, যখনই আমরা এখানে হোভার করছি এটা কিন্তু বেড়ে যাচ্ছে, এখানে হোভার করার সাথে সাথে এটা বেড়ে যাচ্ছে, এখানে হোভার করার সাথে সাথে এটা কিন্তু বাড়ছে না। কেন? সে কিন্তু চেকড অবস্থায় আছে। 1 কিন্তু ডিফল্ট ভাবেই চেকড অবস্থায়। আমরা এখানে কিন্তু প্রথম যে লেভেলটা, এই যে প্রথম লেভেলে বলে দেওয়া আছে ইনপুট তুমি সর্বাবস্থায় চেকড অবস্থায় থাকো।
সে যেহেতু চেক, এই জন্য তার কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না। যদি আমরা এখানে চেক করি, লক্ষ্য করুন এটা কিন্তু এখন চেকড, এটা যেহেতু চেকড অবস্থায় আছে, প্রথমকে যখন আমরা হোভার করছি এটা বাড়ছে, এটাও বাড়ছে, কিন্তু সে কিন্তু বাড়ছে না। 3 নাম্বারকে যখন আমরা চেক করব তখন দ্বিতীয়টা বাড়ছে, হ্যাঁ 1 নাম্বারটাও বাড়ছে, কিন্তু তৃতীয়টা বাড়ছে না। আচ্ছা, কালারটা তো দিতে হবে তাই না, চেক করলেই তো হবে না। এখন যদি আমরা বলি, আমরা এখন বলতে পারি যে রেডিও ইনপুট, তাই না? তাহলে ইনপুটকে যখন আমরা চেক করব, তাহলে চেক বিষয়টা উল্লেখ করি, তখন অ্যাডজেসেন্ট যে সিবলিং তার মাধ্যমে বলবো রেডিও কাস্টম। ওকে, তখন আমরা এটার বর্ডার কালারটা পরিবর্তন করতে চাই, তাহলে বোঝা যাবে আর কি। তাহলে রেডিও কাস্টমের বর্ডার কালার পরিবর্তন করে দাও। এই যে বর্ডার কালারটা, সে কিন্তু এখন পরিবর্তন। আচ্ছা, এই কালারটা একটু যদি ঘুরিয়ে দেই, হ্যাঁ তাহলে ভালো মতো বুঝতে পারবো। এভাবে রাখি, আচ্ছা থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এখন লক্ষ্য করুন এটা কার দিলাম, হ্যাঁ টেক্সটের বিষয়টা দিলাম, তাই না? আচ্ছা, আমরা এখানে দিতে চাচ্ছি মূলত রেডিও কাস্টমের, হ্যাঁ এই কালারটা একটু হোয়াইটের দিকে রাখি যাতে ভালো মতো বোঝা যায়। 2 পিক্সেল দিলে মনে হয় আরো ভালো মতো বোঝা যেত, 2 পিক্সেল। আচ্ছা, এবার থাকবে। এবার কালারটা একটু ঘুরিয়ে দিই, তাহলেই হবে। এবার একটু ঘুরিয়ে দেই। আচ্ছা, এখন লক্ষ্য করুন আমরা যখন তাকে চেক করছি তখন এই যে বর্ডারটা সেটা কিন্তু পরিবর্তন, এখানে সেটাই কিন্তু বলে দিয়েছি। যখন আমরা ইনপুটকে চেক করব তখন রেডিওর যে কাস্টম রেডিও তার বর্ডার কালারটা কি হবে, পরিবর্তন হবে। এখন যদি আমরা বলি ট্রান্সফর্ম স্কেলটাও ছোট হয়ে যাও, তাহলে ট্রান্সফর্ম স্কেলটাও ছোট হয়ে যাবে। যেমন এটা কিন্তু এখন ছোট, তাই না? যেমন ধরুন যদি বোঝা না যায় 0.5, এখন দেখুন যে কত ছোট। আমরা 0.5 তো চাই না, 0.9 থাকুক, সেটাই ভালো। আচ্ছা, এখন তাকে যখন চেক করব সে কি হবে, ছোট। তাকে যখন আমরা চেক করব সেও ছোট, এইভাবে। তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখন আমরা বিফোর এর কি চাই, এখন হচ্ছে মূল কথা, তাই না? আচ্ছা, তাহলে এই পুরো বিষয়টাকে কপি করুন। আমরা বলবো যে ইনপুট রেডিও তোমাকে যখন চেক করব, অ্যাডজাসেন্ট যে সিবলিং তার মাধ্যমে বলতে পারি যে আমরা আগে বিফোর দিয়ে বিফোরকে ধরি, যে আমরা বিফোর এর যে ট্রান্সফর্ম স্কেলটা বাড়াতে চাই, মানে আমরা 1 রাখতে চাই। তাহলে ট্রান্সফর্ম যে স্কেল 1 থাকবে। কি হচ্ছে, এই যে বিফোরটা কিন্তু সে চলে আসে, তাই না? এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, হ্যাঁ সেটাও কিন্তু আসলে উল্লেখ হয়ে গেল। এখন লক্ষ্য করুন আমরা আফটারের কি কি চাই সেই বিষয়টা আবার বলবো। লক্ষ্য করুন এখানে আফটারকেও আমরা দেখাতে চাই, তাহলে এই বিষয়টাকে নিচের দিকে আনুন। বিফোরের বদৌলতে এখানে আফটারকে ধরতে হবে, তাহলে আফটারকে ধরি, বলবো তোমার যে অপাসিটি আমরা 0 করে রাখা আছে সেটা বেড়ে যাও, মানে 1 হয়ে যাও। তাহলে আমরা যখন তাকে চেক করছি, হ্যাঁ বিফোর কিন্তু চলে আসার কথা, এই যে বিফোর তো চলে আসে, আফটার কিন্তু চলে আসার কথা, আফটারও কিন্তু চলে আসে। হ্যাঁ, আফটার কিন্তু দেখা যাচ্ছে, সমস্যা নেই। এই যে উপরে কিন্তু আফটার দেখা যাচ্ছে। আমরা চাইলে এটার যে ট্রান্সফর্ম, হ্যাঁ আমরা কি বেশি কমিয়ে রেখেছি কিনা, আমরা আবার এখানে আফটারের বিষয়ে আবার চলে আসি, এখানে 0.9 করে রাখি। হ্যাঁ, এখন কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? এই যে আফটার, আফটার কিন্তু এখানে চেক করলে আফটারও চলে আসে, বিফোরও কিন্তু চলে আসে। এখানে 3, তাকেও যখন আমরা চেক করছি দুইটাই চলে আসে, এই তো। তাহলে আমরা অপাসিটি বাড়িয়ে দিলাম, আচ্ছা গেল। আমরা যদি ট্রান্সফর্ম স্কেলটা বাড়িয়ে দেই, হ্যাঁ তাহলেই হবে। এখানে ট্রান্সফর্ম স্কেলটাও বাড়িয়ে দিলাম, এখানে 1.1 রাখি আপাতত, 1.1 আচ্ছা থাকবে, সমস্যা নেই। আমরা এখন এটার যে বক্স শ্যাডো, হ্যাঁ আমরা চাইলে বক্স শ্যাডো উল্লেখ করতে পারি, তাহলে বক্স শ্যাডোটা এখানে উল্লেখ করে দেই। যখন চেক হবে, কে ইনপুট যখন চেক হবে, হ্যাঁ মানে এই রেডিও বাটন যখন চেক হবে, তখন রেডিও কাস্টমের যে আফটার তার যে বক্স শ্যাডো সেটা আমরা দিয়ে দিয়েছি, তাই না? আচ্ছা, এখন আমরা অ্যানিমেশনটা দেখব, তাহলে অ্যানিমেশনটা উল্লেখ করতে হবে। নামটা কি দিতে পারি যে অরবিট। ওকে, এভাবে উল্লেখ করি। কত সেকেন্ড ডিউরেশন, 2.5 সেকেন্ড, মানে 2.5 সেকেন্ড আর কি। কিভাবে চলবে, লিনিয়ার, কতক্ষণ চলবে, ইনফিনিট। তাহলে আমরা অ্যানিমেশনটা এখানে উল্লেখ করে রাখলাম। আচ্ছা, এবার আমরা আরো একটা কাজ দেখি, যদিও বা এখানে উল্লেখ করার প্রয়োজন নেই, হ্যাঁ তারপরেও এতক্ষণ তো আমরা অ্যাডজাসেন্ট যে সিবলিং এটার কাজ করলাম, তাই না? এখন আমরা জেনারেল সিবলিং এর কাজটা দেখতে পারি। যেমন ধরুন রেডিও ইনপুট, হ্যাঁ তাকে ধরি, যখন সে চেক হবে তখন এখানে জেনারেল সিবলিং এর যে আইকনটা সেটা উল্লেখ করবেন। তারপর এখানে কিন্তু কাস্টম যেই টেক্সটটা, আমরা টেক্সটের কাজ করতে চাই, তাহলে এটাকে ধরে জাস্ট বলে দিন যে ফন্ট সাইজ হয়ে যাও, ফন্ট ওয়েটটা বাড়াতে চাই, হ্যাঁ ফন্ট সাইজটা যেমন আছে থাকুক, সমস্যা নেই। যেমন ধরুন এখানে কালারটা পরিবর্তন করতে চান, তাহলে কালার ব্ল্যাক কালারটা হয়ে যাও। যখন তাকে সিলেক্ট করবেন, হ্যাঁ তখন কি টেক্সটের কালারটা পরিবর্তন, যদি এখানে রেড কালার বলেন তাহলে রেড, যদি থার্ড নাম্বারকে আমরা সিলেক্ট করি তাহলে এটা কি চেঞ্জ হচ্ছে। এখন কথা হচ্ছে যে কখন আমরা এই সিলেক্টর ব্যবহার করব, তাই না? এই বিষয়গুলো নিয়ে ইউটিউবে সার্চ করবেন, আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এটা ভিন্ন একটা টপিক, সিলেক্টর নিয়ে আপনারা ইউটিউব, গুগল
W3 স্কুল, বিভিন্ন জায়গায় সার্চ করলে এই বিষয়গুলো একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি কথা আর বাড়াচ্ছি না। এখন যদি বলে দেন যে ফন্ট ওয়েটটা বেড়ে যাও, তাহলে ফন্ট ওয়েটটা আমরা এখানে বাড়িয়ে দিচ্ছি। 600 দিলে হবে না, 800 রাখি। হ্যাঁ, যখনই এখানে সিলেক্ট করা হবে তখন যেন এটার কালারটা পরিবর্তন হয়, টেক্সটের যে ওয়েটটা, ফন্টের যে ওয়েটটা সেটাও যেন বোল্ডের দিকে হয়ে যায়। তাহলে এই বিষয়টাও এখানে কমপ্লিট। আচ্ছা, এখন আমরা আরো কিছু কাজ দেখতে পারি, সেটা হচ্ছে রেডিও লেভেল এর মধ্যে যে চাইল্ড নাম্বার, হ্যাঁ চাইল্ড নাম্বার 1, চাইল্ড নাম্বার, এখন যদি আমরা অ্যানিমেশন দেই তাহলে কিন্তু অ্যানিমেশনটা পাবে, সমস্যা নেই, কিন্তু সবগুলোর কিন্তু একই কালার থাকবে। যেমন আমরা অ্যানিমেশনটা আসলে এখানে উল্লেখ করি, যেহেতু কথা উঠলো, হ্যাঁ কি ফ্রেম আইডেন্টিফায়ারটা বলতে হবে যে অরবিট, তাই না? আমরা এখানে অরবিট যে বিষয়টা উল্লেখ করে দিলাম আইডেন্টিফায়ার। এখন ফ্রম থেকে টু সেটা বলতে হবে, তাহলে ফ্রম যখন হবে আর তারপরে বলতে পারি যে টু, তাই না? তাহলে টু যখন শেষ হবে। আচ্ছা, ফ্রম যখন হবে তখন আমরা ট্রান্সফর্ম যে রোটেটটা, তাই না, ট্রান্সফর্ম রোটেট কত ডিগ্রি, 0 ডিগ্রি চাচ্ছি, তাহলে এখানে উল্লেখ করে দিন। তাহলে এই বিষয়টাকে কপি নিচের দিকে এখানে আমরা যুক্ত করি, এখানে বলবো যে 360 ডিগ্রি। আচ্ছা, লক্ষ্য করুন যখনই আমরা এখানে সিলেক্ট করব এটা কি হবে, 360 ডিগ্রি ঘুরবে, কিন্তু কালারগুলো কিন্তু এক, তাই না? আচ্ছা, এই কালারগুলোকে যদি পরিবর্তন করতে চান তাহলে কিভাবে করবেন? এনটিএ যে চাইল্ড নাম্বার এগুলোকে ধরে কাজ করতে হবে। আচ্ছা, কিভাবে কি করব? আমরা যদি কাকে কি করতে চাই, আবার লক্ষ্য করুন, আমরা চাই যে লেভেল যে রয়েছে রেডিও লেভেল, হ্যাঁ তাহলে ডট রেডিও লেভেল, তাই না? তাহলে রেডিও লেভেল কোথায়, এটা। এখন তাকে বলবো যে তোমার এনটিএ যে চাইল্ড নাম্বার, হ্যাঁ চাইল্ড নাম্বার 2। আচ্ছা, চাইল্ড নাম্বার 2 কে তো ধরলাম, এই চাইল্ড নাম্বার 2 এর পরে আবার বলবো যে রেডিও যখন চেকড হবে, তাহলে ইনপুট যেই রেডিও সে যখন চেকড হবে, এই বিষয়টা তো আমরা 2 নাম্বারকে আগে ধরলাম। আচ্ছা ধরলাম, আবার বলবো যখন রেডিও ইনপুট যখন চেকড হবে, তাহলে এই বিষয়টাও বললাম। তারপরে আমরা বলবো অ্যাডজাসেন্ট যে সিবলিং, সেটার মাধ্যমে বলবো কি, বলবো যে রেডিও কাস্টম, তখন তোমার কি কি চাই সেই বিষয়টা এখন বলবো। এখন যদি বলি যে বর্ডার কালার পরিবর্তন হয়ে যাও, বক্স শ্যাডোটা নান হয়ে যাও, লক্ষ্য করুন এই 2 নাম্বারকে বলে দিলাম যে বর্ডার কালার পরিবর্তন, বক্স শ্যাডো নান। এখন লক্ষ্য করুন আমরা যখনই এখানে ক্লিক করছি, এটা তো 2 নাম্বার চাইল্ড, তাই না? যখনই ক্লিক করছি কি হচ্ছে, এটার যে বর্ডার কালার, হ্যাঁ মানে এই যে কাস্টম রেডিও সে হচ্ছে মাঝখানে মিডলে, যে সে কিন্তু হচ্ছে আমাদের মূল, আমরা কাকে ধরেছি, এই যে কাস্টম রেডিও, আমরা কিন্তু আফটারকে বা বিফোরকে কিন্তু ধরিনি। তাহলে আমরা এটাকে ডিজাইন করলাম। এখন এটাকে যদি ডিজাইন করতে পারেন তাহলে আফটার আর বিফোরকে ডিজাইন করতে পারবেন না? অবশ্যই পারবেন। জাস্ট এখানে কাস্টমের পরে বলে দিতে হবে আফটার অথবা বিফোর কি চান। ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চান, লক্ষ্য করুন আমি কোডটা এখানে একটু স্কিপ করে যাচ্ছি। লক্ষ্য করুন কি হচ্ছে, আমরা এখানে জাস্ট বলে দিয়েছি বিফোর, তাহলে বিফোর এর কি হোক, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হোক, কার 2 নাম্বার যে চাইল্ড তার। তাহলে যখনই আমরা এখানে ক্লিক করছি বিফোর কে, বিফোর হচ্ছে এই যে মিডলে যে বসে আছে, হ্যাঁ সে হচ্ছে বিফোর, তাই না? আফটার কে, বাইরে যে অ্যানিমেশন হচ্ছে সে হচ্ছে আফটার। আচ্ছা, তাহলে আফটার কি করতে পারি, আমরা সেম ভাবে বিফোর কে যেভাবে ডিজাইনটা করলাম, আফটার কে ধরে তারপরে বলে দিলাম বর্ডার টপ কালার এই হও আর বক্স শ্যাডো এই হও। আমরা তো ডিফল্ট ভাবে যেই বক্স শ্যাডোটা ছিল আমরা যেভাবে ডিজাইনটা করেছি সেটা না দিয়ে 2 নাম্বার যে চাইল্ড তাকে ভিন্নভাবে আসলে ডিজাইনটা করলাম। যখনই আমরা ক্লিক করব কি হচ্ছে, কালারটাও পরিবর্তন, আফটারের কালার পরিবর্তন, বক্স শ্যাডোর কালার পরিবর্তন, সবকিছুই কিন্তু আমরা যেভাবে বললাম আর কি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমরা 2 নাম্বারকে যেভাবে ডিজাইনটা করলাম, 3 নাম্বারকে কি আমরা সেম ভাবে কালার পরিবর্তন করে দিয়ে ডিজাইন করতে পারি না? অবশ্যই পারি, একদমই সহজ, একদমই সহজ। আমরা লক্ষ্য করুন এখানে জাস্ট 2 এর বদৌলতে যদি 3 বলে দিই তাহলে কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, এখানে কমেন্ট করি। আপাতত আশা করি এই কোডটা আপনারা বুঝতে পেরেছেন। আবার আমি এক্সপ্লেন করি, কোনো সমস্যা নেই। আমরা রেডিও লেভেলকে বলে দিয়েছি যে তোমার চাইল্ড নাম্বার 3, ওকে? আমরা কাকে কাজ করতে চাই, আমরা চাই এই চাইল্ড নাম্বার 3 কে, তাই না? তাহলে বলে দিয়েছি যে তোমার চাইল্ড নাম্বার 3। আচ্ছা বললাম কি চাও, মানে তাকে কি করতে চাও, আমরা চাই রেডিও যখন ইনপুট হবে, মানে রেডিও ইনপুট যখন চেকড হবে, আচ্ছা চেক হলো, তখন কি চাও, আমরা চাই রেডিও কাস্টমের যে বর্ডার কালার সেটা পরিবর্তন করে দাও। তাহলে মাঝখানের যে বিষয়টা, তাকে যখনই আমরা চেক করব তার বর্ডার যে কালারটা সে কিন্তু পরিবর্তন, ওকে? আচ্ছা বুঝলাম। তারপর বিফোর এর কি চাই, জাস্ট এখানে বিফোর কে উল্লেখ করে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন চাই, এই যে বিফোরটা হচ্ছে ফুল স্টপের মতো, আচ্ছা সেও পরিবর্তন। তারপর আফটার কি চাই, আফটারের বর্ডার যে টপ যে বর্ডার কালার সেটা পরিবর্তন চাই, বক্স শ্যাডোটাও পরিবর্তন চাই, তাহলে সেটাই। আচ্ছা, তাহলে এই বিষয়টাও কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু এই বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি আমার ক্লাস থেকে আপনারা উপকৃত হচ্ছেন। যদি তাই মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোড বুঝতে অসুবিধা হয় ডেসক্রিপশন বক্সে সোর্স কোড দেওয়া থাকবে, আপনারা অবশ্যই কোড নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম।